আসসালামু আলাইকুম। দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে যে নাস্তাটি বানিয়ে দেখাবো, বাসায় একটি ডিম, একটি আলু আর অল্প আটা থাকলেই কিন্তু এই নাস্তাটি বানানো যায়। বানানো কিন্তু খুব সহজ। আজকের রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। একটা বাটিতে 1.5 কাপ আটা নিয়েছি। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এখন ঘষে ঘষে আটার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। কুসুম গরম পানি নিয়েছি। পানিটা অল্প অল্প দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেব না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। উপর দিয়ে একটু তেল লাগিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। একটি ডিম, লবণ, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিমটা তেলে দিয়ে দেব। ডিমটা আমি গোল করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। ডিমটা আমি লম্বা লম্বা করে চিকন করে কেটে নেব। একটা বড় আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ। এগুলো আলুর সাথে ভালোভাবে মেখে নেব। আলুটা আমার মাখানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দেব। পিঁড়িতে আটা ছড়িয়ে নিয়েছি। ডোটা পিঁড়ির উপর নিয়ে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে নেব। এখন একটা বেলুনি দিয়ে বড় একটা রুটি বেলে নেব। বড় একটা রুটি বেলে নিয়ে ছুরি দিয়ে 4 কোনা করে কেটে নিয়েছি। আলু মাখাটা রুটির উপর দিয়ে দেব। হাত দিয়ে চারদিকে সমান করে ছড়িয়ে নেব। আমি হাত দিয়ে করছি, আপনারা কিন্তু চামচ দিয়েও করতে পারেন। আলুর উপর টমেটো সস দেব। সসটা চারপাশে ভালোভাবে লাগিয়ে নেব। সব সাইডে কিন্তু আমি আস্তে আস্তে সসটা লাগিয়ে নেব। অবশ্যই সসটা দেওয়ার চেষ্টা করবেন। সসটা দিলে কিন্তু নাস্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এই তো সসটা আমার লাগানো হয়ে গেছে। একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু মোটা করে কেটে নিচ্ছি। এখন মাঝখান দিয়ে আরেকটা টুকরা করে নেব। একটা নাস্তা আমি হাতে তুলে নেব। ডিম ভাজার পর এরকম চিকন করে কেটে নিয়েছি। একটা নাস্তার ওপর ডিমটা এক সাইডে দিয়ে দেব। এখন এক সাইডে এরকম ভাঁজ দিয়ে নেব। তারপর সাইডগুলো কিন্তু হাত দিয়ে এরকম চেপে চেপে সমান করে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো নাস্তায় আবার বানানো হয়ে গেছে। বাটিতে অল্প আটা নিয়েছি। আটার ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 2 চা চামচ সাদা তিল দিয়ে দেব। এখন নর্মাল পানি দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেবেন না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। এরকম ঘন করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। ব্যাটারের ভিতরে একটা নাস্তা দিয়ে দেব। ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেব। এরপর তেলে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো নাস্তা দিয়ে দেব। সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি। এগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেব যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। নাস্তাগুলো এখন আমি উল্টিয়ে দেব।
এই নাস্তাগুলো একটু ক্রিস্পি আর কালারফুল করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি মিডিয়ামেই রাখবো। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু 15 মিনিটে বেশি সময় লাগবে না। 15 মিনিটেই কিন্তু এই নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। এইভাবে 2-3 বার উল্টিয়ে কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সব নাস্তাগুলো আমি নামিয়ে নিয়েছি। নাস্তাগুলো দেখতে বেশ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই নাস্তাটি বানাতে পারেন। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।